পঁচিশকালের নতুন চরিত্র বলা রসন দর্শন বোধ ও রাধার কালীর উদ্ধার। ওইদিকে বরাহ কল্প যুগে এটি সে বরাহ কল্প যে গোলকধাম। এইদিকে কোন এক সময় শ্রীকৃষ্ণ শল্যতনয়া গঙ্গাকে লইয়া নির্জন স্থানে গিরিধর মরুভূমির সিংহে তাহার সহিত সম্মোহন লইয়া আগমন করেছে। এইদিকে সেই শ্রীকৃষ্ণ এবং গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা তারা প্রেম নৃত্য করার জন্য আগমন করছে। মাথায় মোর পালো কি ভাব দমে, ও মাথায় মোর পালো কি ভাব দমে, তবে কালিয়া দমন ভোলে গিরি ভাই কালিয়া দমন ভোলে গিরি ও ঠাকুর আজ দিতে জানে ঠাকুর ও সতানন্দ জানে না আজ কি ঠাকুর গঙ্গার সহিত নৃত্য করার জন্য আগমন করেছে। সেই শ্রীকৃষ্ণ ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন। স্বর্গীয় সূর্যকান্ত শৈশবে ছোট ছেলে নিতেন চন্দ্র সহি।
এবং গঙ্গা সেই প্রেম নৃত্য করার জন্য আগমন করেছেন। সেই তারা প্রেম লীলায় মগ্ন। আহা এ জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও আর সুখের জয় আসু তুমি জয় তুমি বেশ দিও তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা মিলেছি মিল গঙ্গা আজ তোমার শোনে ওই শ্রীকৃষ্ণ গঙ্গা আর মিলেছি মিল প্রেম লীলায় মগ্ন। অবধুয়ার না মবে ভাবনা অবধু স্বামীটা মনে কামনা বলি ভাই কেন বুঝো না সময় সেবা করে কামনা ও ফুলে মধু জমে আছে জানো না ও বধুয়ে সবিতাও মনের বাসনা বধুয়ে সবিতাও মনের পিতলের কলসি বলি ভাই ওই আমি করে লয়ে যাব যাব না ও পিতলের কলসি ওই আমি করে লয়ে যাব যাব না বলি ভাই আর দরকাল যাব না তোমারে মাসি ভালো আর দরকাল যাব না তোমারে মাসি ভালো শ্রীকৃষ্ণ গঙ্গা প্রেম লীলায় জগতের ছায়ায় যবন দেখা পিতলের কলসি রে আমি তরে লয়ে যাব তোমায় পেয়ে আমার জীবন ধরল, আমি সুখী গঙ্গা।
আমি সুখী, তোমার যৌবনের মধু পান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য, তোমার মতো পুরুষ রত্ন পেয়ে স্বার্থ পেল আমার নারী জনম। তোমার অলিঙ্গনে বিচার হয়ে আমি সব কিছু করলাম বিসর্জন। কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে, এমন অবস্থায় দেখে ফেলে, তাহলে কি উপায়? ও গঙ্গা, তার জন্য ভয়ের কোনো নাই কারণ। ওই পর্বত সিংহদ্বারে রয়েছে আমাদের সেই দ্বারপাল, তাই সে দ্বার রক্ষা করবেন। আমরা এসে একটু সেই এই গুহার মধ্যে একটু প্রেম লীলায় মগ্ন থাকে। তাই এদিকে শ্রীকৃষ্ণ এবং গঙ্গা তাহলে সে প্রেম লীলায় মগ্ন, এদিকে সেই দ্বারপাল, এদিকে সেই শ্রীকৃষ্ণ গঙ্গার দ্বার রক্ষা করার জন্য তারা আসছেন সেই দ্বারপাল দ্বার রক্ষা করার জন্য। আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে সে এখানে নেই। বুঝেছ? যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে তাকে উত্তর দিবে যে সে এখানে নেই। যথাদেশ প্রভু, তাই হবে তোমাদের রক্ষরে করে পালন, তোমাদের রক্ষরে পালন। তাই সে তার রক্ষীগণ, তার রক্ষা করছেন। এদিকে সেই তার রক্ষা করছেন, এদিকে সেই গঙ্গার শহীদ শ্রীকৃষ্ণ ৭৭ বছর পার হয়ে যায়। এদিকে সেই গঙ্গার শহীদ শ্রীকৃষ্ণ ৭৭ বছর পার হয়ে যায়। তাই সেই শ্রী রাধা কৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নানা স্থানে খুঁজে বেড়াচ্ছে।
অন্তরে সব জায়গায় করে বেরোলাম, কিন্তু নাহি দেখা পেলাম আমার সেই প্রাণনাথকে। বলেন লতা পাতা, বৃক্ষবর, তোমরা কি দেখেছো? তোমরা কি আমার প্রাণনাথকে দেখেছো? বলো না, বলো না বনের পশু পক্ষী, তোমরা কি দেখেছো আমার সেই শ্রীকৃষ্ণকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, কোন পথে গেছে আমার সেই স্বামী দেবতা? বলো না, না কোথায় গেছে? সেখানে গিয়ে দেখি দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি, তাদেরকে আমি জিজ্ঞাসা করি, এই পুরুষবর, এই পুরুষবর, তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা জানি না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা বলতেও পারবো না। এই পুরুষবর, তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা আমাকে সত্য করে বলো, এই নির্জন সুরম্য গুহার মধ্যে কি শ্রীকৃষ্ণ আছেন কি না? না মাতা না, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, এখানে শ্রীকৃষ্ণ নেই। আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে, তাহলে ছেড়ে দাও সেই গুহার ভিতরে। না 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 না, সেখানে যেতে তোমার বাধা আছে, সেখানে যেতে তোমার বাধা আছে। না, আমি আর তার কথা শুনতে চাই না, আমি আর তার কথা শুনতে চাই না। একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে। এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে। আজ ৭০ বছর তোমায় খুঁজে বেরিয়েছি, তোমায় কোথাও নাই পাই দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা, আর গঙ্গা, তুমি তো নারী, তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে নারীর কেমন দশা হয়, নারী বুঝবো পতি ছেড়ে নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো, তুমি তো ভালোভাবে জানো গঙ্গা, যে নারী জাতি হাসি মুখে সবকিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না, কিন্তু সেই স্বামীর ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো রাধা, আমায় ক্ষমা করো, সব করে আমি, সব করে আমি, আমায় ক্ষমা করে দাও। এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, একদিন তুমি এই মর্তভূমে নদীর রূপে প্রবাহিত হবে, নদীর রূপে প্রবাহিত হবে। আর দাঁড়ি, ওরে দাঁড়ি, তোমরা শ্রীকৃষ্ণ এখানে নেই, শ্রীকৃষ্ণ এখানে নেই, সেই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছি, তাই এই মিথ্যা বলার উপর বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এই পৃথিবী তোলে দানব বংশের জন্ম করছো, না মাতা না, এত বড় অভিশাপন দিও না মাতা, এত বড় অভিশাপন দিও না। এই গোলকের মুখ সুন্দর ছেড়ে পৃথিবীতে আমরা কেমন করে বাঁচতে পারি? ফিরিয়ে না মাতা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমি আদি কাত্তায়নী মাতা কাত্তায়নী অংশজাত, আমি আদি মাতা কাত্তায়নী অংশজাত। আমার বাক্য কোনদিন ব্যর্থ হবে না। নদীর জল যেমন ফিরে আসে না, তেমনি আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্য নিয়ে ফিরে নিয়ে যাবে না। এই দানব গুলো বছর জন্মিত হবে, এই দানব বংশ সুরগুলো জন্ম নিতে হবে, এই দানব বংশ সুরগুলো জন্ম নিতেই হবে। আর ওই মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, ওই মিথ্যা কথা বলে যে পাপ কাজ করেছো, সেই পাপের ভোগ তোমাকে ভোগ করতে হবে এবং অসুরকে জন্ম নিতে হবে, এই অসুরগুলো জন্ম নিতে। তাই যদি হই মাতা, তাই যদি হই মাতা, এই মর্তভূমে যদি আমাদের যেতেই হয়,
তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, আমাদের মুক্তির উপায়। শোনো, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বড় প্রদান করি। এই মর্তধামের দানব বংশের জন্ম নিয়ে সর্বলোক জয় করে দেব দৈত্য দানব মানব গন্ধ পিতাস কিন্নর সকলকে করতে পরাজয়। এই তত্ত্বহারী তত্ত্ব চূর্ণ করতে আমি এই হব প্রকট। সেই সময় আমার হস্তেই হই নিধন, সেই সময় আমার হস্তেই হইবে নিধন। কাল নেমের পুত্র রসন ও মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। এদিন সে রাধার অভিশাপে কাল নেমের পুত্র রসন ও মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছেন। তাই তারা নিজ পাশ ভ্রমণে বীর আগমন করছে। জন্মগ্রহণ করেছে। তাই সেই রসন মর্ষণের ভূমিকায় নিত্যদিনী বলে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সত্য পঞ্চশৈশের দুই নাতি বিশ্বনাথ সহি ও বিরোচন সহি।
চন্দ্রের সিংহাসন করবে দখল, এবার সেই চন্দ্রের সিংহাসন করবে দখল। কোথায় কোথায় চলবেন তোমরা ছিল হতারি সরকার করবে আক্রমণ, তুমি সরকার করবে আক্রমণ।
বড় ভাই আর গিয়েছিলাম মধুপুরে আর দেখিয়া আসিলা ফিরি তোমার মতো আর বজপুরে আসিবেন মুরারি এই বজপুরে আসিবেন আনন্দ ফুর্তি করি এ সমস্ত নর্তকীকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করে সেই অমরাবতীতে সেই নর্তকী নাচতে আনন্দ দেওয়ার জন্য শুনে আমি
Bala,
ভাই প্রীতি রতন মালা বাড়ি মালা রে অধরি রে ভাই প্রীতি রতন মালা
ভাই, এখন অনেক কি হবো ভাই, আমরা এখন কি করি, কোথায় কারে করি স্মরণ? তাই সেই সকলে মিলে সেই দেবাদিদেব মহাদেবের করিতেছেন স্মরণ। ও নমঃ শিবায় নমঃ নমঃ, ও নমঃ শিবায় নমঃ নমঃ, ও নমঃ শিবায় নমঃ নমঃ। বলো বলো রে সখীগণ, কি জন্য আমায় করছে স্মরণ, কি জন্য আমায় করছে স্মরণ? হে দেব ত্রিলোচন, এই রসন মর্ষণ দুই ভাই বাবুলি মদের সর্বটি করছে আক্রমণ, তাই সহ্য করতে না পেরে তোমায় করেছি স্মরণ। উপায় করুন দেবারি যে মহাদেব, কেমন করে অসুর হইবে নিধন। শোনো রে সখীগণ, আমার হচ্ছে না হইবে তাদের মরণ, তাই আমরা সকলে মিলে সেই প্রভু নারায়ণের এসে পরিসরণ, সেই প্রভু নারায়ণের করিব স্মরণ। সকলে মিলে মাই কি জন্য করেছে স্মরণ? এই গোলক বিহারী প্রভু নারায়ণ, আমরা সকলে যখন মরছিল থাকতে পারছি না, তাই আমরা সকলে মিলেই করছি স্মরণ। ও তার জন্য চিন্তা নাই করে পারেন, এই ত্রিজগতের পালন করতে আমি দুষ্টের দমন সৃষ্টের পালন, ইহাই আমার কর্ম। তাই চলো সকলে মিলে সেই যোগমায়ের কাত্তায়নী শ্রী রাধার পরিবচরণ, সে নিশ্চয়ই তোমাদের দুঃখ করিবে মোচন, সে নিশ্চয়ই তোমাদের করিবে মোচন। আমরা রহন বসনের অত্যাচারে থাকতে পারছি না, তাই তোমারই করেছি স্মরণ। ও তার জন্য চিন্তা নাহি কোনো কারণ, আমি মহাকালী রূপ করিব ধারণ, আমি এই মহাকালী রূপ করিব ধারণ। আই আমার হচ্ছে রসন মর্ষণ হয়ে গেলে ধরুন, আর এইবার নিশ্চিন্তে নিজে আলোই বড় হবে। সম্রাট, ওরে ওরে অহংকারী দানব সম্রাট, এইবার আমি পাঠাইব তোমাদের জমের দ্বার, এইবার আমি পাঠাইব তোমাদের জমের দ্বার। ওরে ভাই, ওরে ভাই, এই নারী পাঠাইব আমার জমের দ্বার। নারী হয়ে আমার ধৈর্য করবি, নারী হয়ে আমার ধৈর্য করবি। এসো তোর হত্য দেবস্ত, দেখি তোমাদের কথা সত্যি আছে। ওরে 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 তোর পাহাড়ি দানব, মর্তভূমি আসিয়া ভুলে গেছি সেই পূর্বের কথা। ও তোরা পশু সম করিস অত্যাচার, এইবার এটাই আমাকে এখনো চিনতে পারলি না, তাই আমাকে এখনো চিনতে পারি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও।